আরাফাত ভাই একটা তাড়াতাড়ি আসেন বড়। ও সাইজ আছে রুইয়ের, আলহামদুলিল্লাহ রুই। এই যে আমি একটা মাছ লাগিয়েছি, বিগ সাইজ। এই যে মাছ, সুন্দর সাইজ। রাখেন রাখেন। রেডি? কি মাছ? ও সাইজ আছে ভাই, সাবধান। সাইজ একটা মৃগেল, খুব সুন্দর সাইজ, নদীর মাছ বলে কথা। বড় সাইজ। ওই একটা দর্শক আসসালামু আলাইকুম। লেটস ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি শিবু নদীতে মাছ ধরতে। অলরেডি আমরা স্পটে চলে এসেছি। আজকে স্পট থেকেই শুরু হচ্ছে সব কিছু। আমি আপনাদেরকে একটু দেখাই। এইটা হচ্ছে স্পট, এই যে দেখতে পাচ্ছেন। এই স্পটটা আমরা গতদিন এসে সুন্দরভাবে একদম মানে পাটপাটাল দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। নিচে একদম ময়লা আবর্জনা সব সরিয়ে জাল খ্যাপলা দিয়ে যা ছিল সব পরিষ্কার করেছি। নদীর এরিয়াতে আপনারা জানেন অনেক ময়লা থাকে, এখানে ভালো মাছ হচ্ছে। আমরা কয়েকজন এসেছি, আমাদের আরও যারা আছে একটু দেখায় আপনাদেরকে। আমরা কয়েকটা স্পট নির্ধারণ করে সেখানে দুইজন করে বসছি। এই যে আমাদের ফয়সাল ভাই দেখতে পাচ্ছেন। আপনারা যারা আগের পর্ব দেখেছেন আমাদের গত বছরের, ফয়সাল ভাই কিন্তু খুব ভালো হিট করেছিল এই আমাদের স্পটে। আজকে সে এখন যেটা করবে, টোপ তৈরি করবে। অলরেডি 4 আমরা করে ফেলেছি আমাদের এই জায়গাতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এইখানে যেহেতু শিবু নদী এটা, আর এটা হচ্ছে বাঁধ, আর এই বাঁধের ঠিক নিচ দিক দিয়ে অনেকগুলো স্পট তৈরি করেছে শিকারীরা। আর তারা কিন্তু এই স্পটগুলোতে বসে বসে মাছ ধরে। এইটা আমরা তৈরি করেছি। তারপর সে ওইদিকে আমের গাছ আছে, আমের গাছের নিচে কয়েকটা স্পট আছে, ওগুলোও আপনাদেরকে দেখাবো। আপাতত আমাদের এই স্পটে। আর এখানে কিন্তু বছরের শুরুতেই ভালো পরিমাণ মাছ হচ্ছে, বড় বড় মাছ, প্রায় 2 কেজি 2.5 কেজি। নদীর মাছ ছোট হোক বড় হোক সেটা বড় ব্যাপার না, আসলে মাছটা আসলে বড় ব্যাপার। খুব আনন্দ লাগে নদীর মাছ, পুকুরের যেটা আনন্দ পাওয়া যায় না। তো যা হোক, আমরা এখানে মাছ ধরবো, টোটাল ব্যাপারগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। একজ্যাক্ট লোকেশনটা কোথায়, এই লোকেশনটা আপনারা দূর দূরান্ত থেকে মাছ ধরতে আসতে পারবেন কি পারবেন না সব কিছু বুঝিয়ে বলবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফয়সাল ভাই এই মুহূর্তে এখানে টোপটা তৈরি করে নিচ্ছে। আমরা ডিম রুটি ব্যবহার করব আজকে। এই যে রুটি তৈরি করে নিচ্ছে আমাদের ফয়সাল ভাই। মাছ যেখানেই হোক ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এই স্পটগুলো আসলে খুব ভালো পরিমাণ মাছ হয়। এর আগে আমরা কিন্তু গত বছরে দেখিয়েছি, প্রচুর পরিমাণে আমরা এখানে মাছ ধরেছি বসে বসে। সেগুলো পর্বেও দেওয়া আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমরা 2 জন বসছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তাপস দাদা অলরেডি বসছি ঠিক করছে। তারপর দাদা একটু হাই দেন। হাই। এই যে দেখতে পাচ্ছেন তাপস দাদা এখানে অলরেডি চলে আসছে, ও বসি ঠিক করছে। আমাদের আরেকটা যে স্পট আছে, বাকি 2 জন বসছে, ওই স্পটটা আপনাদেরকে দেখাই। বাদ দিয়ে একটু হেঁটে সামনে যেতে হবে, সামনে দেখাই আমি আপনাদেরকে। এই যে, আর এখানে কিন্তু একটু পরপর স্পট আছে। অনেকে স্পট তৈরি করে রাখে, আমরা যেমন স্পট তৈরি করে রাখি। আসলে রিজার্ভ হয় না কোনো স্পট, যে আপনি তৈরি করেছেন বলে কালকে এসে আবার আপনিই পাবেন এরকমটি না। যে আসে আগে আসবে সে আসলে স্পটগুলোতে মাছ ধরতে পারবে। এই যে নদী দেখতে পাচ্ছেন, আর এই যে এইখানে একটা স্পট, এখানে আমাদের ফয়সাল ভাই বসবে। যে দল টল সব পরিষ্কার করছে ফয়সাল ভাই, আর সজল ভাই এখানে বসবে, আর আমি আর তাপস দাদা ওই পাশে বসবো। চারে কি কি দেওয়া আছে ফয়সাল ভাই? চার দেওয়া আছে, হচ্ছে মিষ্টি চার দেওয়া আছে, একাঙ্গের গুঁড়া দেওয়া আছে, পচা খোল, আচ্ছা, আর পরে পচা পাতা, আচ্ছা, একটু ফিট, আচ্ছা আচ্ছা, কাঁচা খোল। এই যে শুনতে পারলে এখন এই স্পটে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের স্পটে আমরা অলরেডি আগে দিয়ে দিয়েছি, একটু কাছাকাছি দেওয়া হচ্ছে যেহেতু জায়গাটা একটু ঢালু, দিলে একটু এদিকে গড়ে চলে যায়, এই জন্য একটু চ্যাপটা করে দেওয়া হচ্ছে যাতে মাটিটা আটকে থাকে। আর এখানে ফয়সাল ভাই মাছ কি এখানে আটকাইছিল গতকালকে কারো? গতকাল বা পরশু দিন হয়েছিল মাছ আমাদের, এই যেখানে হয়েছিল না? মাছের সাইজ কেমন এখন? মাছের সাইজ 1.5 কেজি 2 কেজি। 1.5 কেজি 2 কেজি, আচ্ছা 1.5 কেজি 2 কেজি 400 500। আসলে নদীর মাছ ছোট বড় আসলে ব্যাপার না, যেরকমই হয় ওই রকমই ভালো। আপনি আবার কি দিচ্ছেন এটা? র মিষ্টি চার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেন। র মিষ্টি চার, একটু খোল দেওয়া হলো, শুকনো খোল। এই যে, তো যাই হোক আমরা এখন আমি আমার স্পটে চলে যাই। ওইখানে চার করা হয়ে গেছে, তাপস দাদা অলরেডি বসি বানাতে শুরু করেছে। আমি এদিকে এসে জাস্ট আপনাদেরকে চার করা দেখালাম। মাছ হলে কিন্তু দৌড়ে দৌড়ে এসে দেখাতে হবে, কারণ একই স্পটে আসলে 4 জন বসে মাছ ধরাটা
অনেকটা কঠিন হয়ে যায়, এই জন্য আসলে এই কাজটা। তো দেখি সামনে কি হয়, আপনাদের দেখাতে থাকবো। অবশ্যই ভাইটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের সঙ্গেই থাকবেন। ইনশাল্লাহ আমি খাল, বিল, নদী, টিকিট, পুকুর সব মাছ মারার স্পটগুলো আপনাদেরকে দেখাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমি বড়শি রেডি করে দিয়েছে তাপস দাদা আমাকে একটা। এখন এখানে বড়শিটা দেবো, আর আমরা টোপ হিসেবে ব্যবহার করছি। একটু দাদা একটু কাছে নিয়ে আসেন। এই যে এটা হচ্ছে রুটি, আমরা আগে করে নিয়েছি, আর তারপরে আছে পিঁপড়ার ডিম। এই হচ্ছে আমাদের আজকের টোপ। এর বেশি কিছু আমরা ব্যবহার করছি না, যেহেতু বিলের মাছ প্রস্তুতির দিন। আজকে ধরেন টেস্ট করতে আসছি। এই যে বড়শিটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে। এখন আমাদের দাদা এখন বড়শি দিবে। আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখা ভালো, যে আপনারা এখানে আসলে বড়শি যদি আনতে ভুলে যান সমস্যা নাই, কিন্তু ছাতা অবশ্যই আনবেন। কারণ একদম সূর্য যখন পশ্চিম দিকে যাবে তখন একদম মুখে রোদ লাগে, এই জন্য ছাতা আনলে সবচাইতে ভালো হয়। এখানে রোদ ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমি ছাতা অলরেডি নিয়ে আসছি, বড়শিও দেওয়া শেষ। এখন এখানে বসবো। এই হচ্ছে বড়শি, দেখা যাক কি হয়। এখন যদি মাছ হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। আর ভাইটার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, দেখি কি হয়। দর্শক এই দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় আরাফাত ভাই একটা বিগ দুধ সাইজ থেকে নেন, দুধ মাছ থেকে হিট নেন। করে ফেলেছে। দুধ থেকে নেন, আমাকে সহ নেন দুধ থেকে। তাড়াতাড়ি আসেন বড়। এই যে আমি একটা মাছ লাগিয়েছি, বিগ সাইজ মৃগেল এটি দিন না সাইডে। এই সজল ছাকনা নিয়ে রেডি। সজল রেডি। লাগিয়ে দিয়েছি বিগ সেই সাইজ। সেই বড় সেই সাইজ, ভাই, বড় সাইজ, বড় সাইজ। সেই মাছ কাজের ভাই। ভাই অনুভূতি অনুভূতি সেই ভাই, বিসমিল্লাহ হয়েছে আমার বড় সাইজ একটা মৃগেল মাছ। মাছটাকে দেখেন আগে, মাছটাকে দেখেন। নাই তেনা এটা হাত মুসা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন বিগ সাইজ একটা মৃগেল, খুব সুন্দর সাইজ, নদীর মাছ বলে কথা। বড় সাইজ কিন্তু কেজি। এই দেখেন, এদিক ধরেন। আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম যে প্রথম মাছটা আমি হিট করব। আমি, ফয়সাল ভাই, সজল ভাই, তাপস দাদা সবাই এসেছি। যে আমাদের বড় ভাই কাউসার ভাই আছে, সেদিন আপনারা দেখেছেন। তো যাই হোক, এখন মূল ব্যাপার হচ্ছে যে আমি প্রথমে হিট করেছি, সাইজটা বড়। শাকনা তো আনা হয় না, আপনি নিয়ে যান ওইখানে। যদি এরকম একটা মৃগেল উঠে খালি ন্যাস কেটে রেখে দিয়ে। আমি আবার ছাকনা আনতে ভুলে গেছি। ছাকনা মানে মাছ তোলা ছাকনাও আনতে ভুলে গেছি, নেটও আনতে ভুলে গেছি। যাক আলহামদুলিল্লাহ একটা মাছ হয়ে গেছে, ইনশাল্লাহ আরও হবে। আমাদের সাথে থাকুন, ভাইটার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে আসার লোকেশন আমি বলে দিয়েছি, আরও ডিটেলসে আমি বলে দেবো, আপনারা সাথে থাকুন। আর একটা মাছ লাগিয়েছি, দেখা যাক কি মাছ এটা। দামি মাছ, কই মাছ একটা হয়েছে, দেখাও। যাক দুইটা মাছ পেয়েছি আমি অলরেডি, একটা কই মাছ আর একটা বড় মাছ। দাদা নাও খোলো। এই যে ভাইয়ের একটা বড় মাছ লেগেছে। Wow. হাত না নিয়ে আসেন ভাই। ও সাইজ আছে রুইয়ের, ছুটে যাবেন হলে। একটু খেলান, নিয়ে আসো হাতনাটা। একা একা মাছ ধরা আসলে মাঝারি সাইজ বিলের মাছ রে বাবা, ছোট হোক আর বড় হোক। লাগবে না কেউ চুলকে নিয়ে আসে নাকি, তেলে নামো না। ইয়া যা হয়েছে ওইটাই আলহামদুলিল্লাহ। রুই এই যে, বাহ গতকালকে ভালোই মাছ পাইছে ভাই বলছে। দেখি ভাই একটু মাছটা দেখান। এই যে মাছ, সুন্দর সাইজ, রাখেন রাখেন। এখন মাছ হতে থাকবে। মানে খুব সকালে খুব একটা ভালো মাছ খাইনি আজকে, বাট ভোরবেলায় ভালো খাই। এই স্পটে গতদিন কয়েকটা মাছ হয়েছিল, আজকে কেবল একটা হয়েছে, ইনশাল্লাহ হবে কেবল সকাল। আর একটা মাছ হয়েছে, জানি না কি মাছ, মনে হচ্ছে পাবদা, বোয়াল মাছের বাচ্চা। ওহ বিশাল সাইজ পাবদা, বিশাল সাইজ। সেই সাইজ, কাছ থেকে দেখা। বা এগুলো মাছ হলেও কিন্তু খাবার জোগাড় হয়ে যাবে আলহামদুলিল্লাহ।
সুন্দর সাইজ। দর্শক, আমাদের এখন খাবার ব্রেক, দুপুরের খাবার ব্রেক। এই যে আমরা খিচুড়ি খাচ্ছি আর ডাল, এই যে দেখতে পাচ্ছেন আমাদের উস্তাদ ফয়সাল ভাই এখানে খাচ্ছে বাটিতে। এখানে আমাদের দেবাশিস দা আছে আর সজল দাদা পানি আনতে গেছে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। সকালে আমরা বের হওয়ার সময় ভোরে বের হয়েছি, এক রেস্টুরেন্টে গিয়ে আমরা সকালের খাবার নিয়েছি, প্লাস ওই খাবারটাই আসলে এক্সট্রা নিয়ে নিয়েছি দুপুরের জন্য। কারণ এখানে তো আশেপাশে মানে 2-1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, এখানে শুধু নদী আর এই বাঁধ। এখানে আসার সময় 3টা জিনিস নিয়ে আসবেন স্পেশালি। একটা হচ্ছে ছাতা, একটা হচ্ছে মানে খাবার আর পানি। এই 3টা জিনিস মিস করবেন না। দুপুরের খাবার যেটাই হোক, শুকনো খাবার হোক আর যেটাই হোক, নিয়ে আসবেন। পানি, ছাতা আর খাবার, এই 3টা জিনিস না নিয়ে এখানে আসবেন না। বড়শি না নিয়ে আসলেও হবে, ঘুরবেন ফিরবেন দেখবেন চলে যাবেন, কিন্তু এই 3টা জিনিস অবশ্যই লাগবে, ম্যান্ডেটরি আর কি। তো যাই হোক, এই তো আমরা খাচ্ছি, খাওয়ার পর আবারও আমরা ফিশিং শুরু করব। ইতিমধ্যে কিছু মাছ হয়েছে, ইনশাল্লাহ আরও হবে। সবারই টুকটাক মাছ হচ্ছে। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে, এটা হচ্ছে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার এই বেলনা গ্রাম থেকে একটু ভেতরে এসে এখানে বাঁধে, বেলনার বাঁধ বললেই দেখিয়ে দিবে, বেলতলা বলে এই জায়গা। আর গত পর্বে আমি দেখিয়েছিলাম ভাঙ্গাতে, ওইটা এমপির পুকুরের ওই পাশে 1 কিলোমিটার ভেতরে। আর এইটা হচ্ছে বেলনা গ্রামের একদম বাঁধ দিয়ে সরাসরি কামারগার এদিকে চলে আসতে হবে, বেলতলা বলে। এখানে এসে যাকেই বলবেন বেলতলা কোথায়, দেখিয়ে দিবে। এখানে এসে আপনারা ফিশিং করতে পারবেন। রোদে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, এই তো হচ্ছে অবস্থা। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবারও আপনাদেরকে মাছ ধরা দেখাবো। আমাদের সাথেই থাকুন আর ভাইটার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। হয়েছে আরেকটা, ভাইয়ের আরেকটা হয়েছে, দেখা যাক কি মাছ। ও সাইজ আছে ভাই, সাবধান, বড় সাইজ। ও সুন্দর সাইজ ভাই। রুই কটা? ও দেখেন, সাবধান। বড় ছিল কালকে, একটাই 2 কেজি। আগেরটা সিয়ানাটা। বাহ, সুন্দর সুন্দর। দর্শক, আজকের মতো আমার মাছ ধরা এখানেই শেষ। আসলে আমার জরুরি কাজ আছে, এজন্য চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে স্পটটা আমি দেখালাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন, আমি বলেই দিয়েছি ভিডিওর মধ্যে কিভাবে এখানে আসবেন। আর ইনশাল্লাহ আজকে টেস্টে আসছিলাম এক প্রকার, আর দুপুর হতে হতে দুপুরে খাওয়া দাওয়া করেছি, দেখেছেন আপনারা, করে আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে। একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন এখানে এসে মাছ ধরবো। এখানে আমরা স্পট তৈরি করেছি, মাঝে মধ্যে আসবো আর কি, তখন আপনাদেরকে আবার দেখাবো। আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে খাল, বিল, পুকুর, বিভিন্ন জায়গায় মাছ মারার স্পটগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। এরকম ভিডিও দেখতে ভালো লাগলে লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ফিশিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।